উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট বিশ্বনাথ এবং বিশ্বনাথ উপজেলায়, যেটা লামাখাজি থেকে রামপাশা রোড অথবা রামপাশা বিশ্বনাথ রোড এটাই বলা হয়। আমরা এই মুহূর্তে কর্তাবপুর ব্রিজের উপরে আছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি গ্রামের সুন্দর পরিবেশের আশপাশে যে পানি রয়েছে সেই পানির অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, আজকের পরিবেশ, আজকের দিনের অবস্থা, আজকের দিনের তাপমাত্রা সহ আমরা সব বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে, তাই আমাদের আজকের এই মুহূর্তের ভিডিও আপনারা এক নজরে বিশ্বনাথ উপজেলার কর্তাবপুর থেকে রামপাশা হয়ে বিশ্বনাথ পর্যন্ত এই ভিডিওটি আপনারা উপভোগ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন যে পানি চতুর্দিকে পানি পানি বাড়ছে, বাড়ে কি বাড়ে নাই এটা আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আছেন তাদের কাছ থেকে। চতুর্দিকে পানি রয়েছে, আমরা সেটা। আপনার বাড়ি কি এখানে? আপনার নাম কি? আব্দুল খালিক ভাই। পানি তো রাস্তায় আছে, এখন পানি বাড়ছে না কমছে? এদিকে ক্যামেরার দিকে। হ্যাঁ, এখানে বুড়াইলে আসিল, এখন অর্ধেক কমছে পানি, অর্ধেক পানি কমছে, এখন আর বাড়েন না? এখন আর বাড়েন না, কমতে আছে। আমার নাম কি? কর্তাবপুর দিয়ে, এটা কর্তাবপুর ব্রিজ। কর্তাবপুর ব্রিজ। আচ্ছা আচ্ছা, এই রাস্তা এবার হয়ে গেছে, এটা বিশ্বনাথ গেছে, বিশ্বনাথ গেছে। আশপাশে প্রচুর পানি আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, গরু দিয়ে বাড়ি গেছে, গরু বাছুর মানুষের কিছু ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। গতবার নাই, গতবার তো অনেক কম আছে। গতবার তো রাস্তার মানুষ, রাস্তার মানুষ আমরাও সড়ক আসলাম। মাছ মরেননি? মাছও নাই, মাছের বানা খালি ফুটির বানা চাইতে আছে, আর কিছু নাই। মাছ খুব কম এবার, খুবই কম না? তবে আমার অঞ্চলে এখনো মোটামুটি পানি আছে, পানি মোটামুটি এখনো আছে। এখনো আলি তুলি আমরা ফেলাইতে পারি না, ক্ষেতের সময় হয়েছে তো আলি ভরে তোলা আসেন না। এখন পানি আর বাড়বো না, কমবো বুঝুন? দেখা তো কমতির ভাব, এখনো কমতির ভাব আছে। যখন মেঘ ধরে তাও বাড়ি যায়, মেঘের পানি। সকালে কেমন মেঘ দিছে? প্রচুর মেঘ দিছে, প্রচুর মেঘ দিছে না? হ্যাঁ, প্রচুর মেঘ দিছে সকালে, সকালে প্রচুর মেঘ দিছে। এখন মেঘের আর ভাব আসেনি আজকে? আছে তো, আসমান তো গরম, উমতার নাই, গরম লাগে না। বিকালে আবার মেঘ হইতে পারে, বিকালে আবার মেঘ হইবে। সকালে মেঘ হইতে, বিয়ান দেখলেন হঠাৎ করে মেঘ, বৃষ্টি আছে, বৃষ্টি আছে। যাই হোক, আমরা আছি কিতাবা কই থেকে যায়। এখানে আপনারা দেখছেন যে চতুর্দিকে পানি। কর্তাবপুর গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এদিকে নৌকায় কিন্তু মানুষ পারাপার হচ্ছে। এই যে নৌকায় এরা কি রাস্তা বুড়াইলা? কিতা এরা রাস্তা বুড়াই, এরা রাস্তা নাই। মাখার গাঁও, টেপিগঞ্জ, কুমারপাড়া, টেপিগঞ্জ, কুমারপাড়া এরা নৌকাতে আছে নি? সুন্দর। হ্যাঁ, মানে টেপিগঞ্জ এটা বুড়াইল নি? বুড়াইল রাস্তা, বুড়াইল রাস্তাঘাট, বুড়াইল তারা। আচ্ছা নি, এটা মোটামুটি পানি হয়ে গেছে ভাই, পানি হয়ে গেছে। এটা কোন নদীর পানি? তা উঠে গিয়া এটাও ধরতে গিয়ে মাখন না নদী? মাখন নদী থেকে। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন অনেকেই পারাপার হচ্ছেন নৌকা দিয়ে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে বেশ কিছু গ্রামের লোকেরা এখনো নৌকায় পারাপার হচ্ছেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের আজকের ভিডিওটি আপনারা উপভোগ করবেন। আমরা খুবই চমৎকার সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি। যেখানে আছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় বাস্তব ভিডিও নিয়ে কাজ করে, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভ। এখানে আমরা একদম ব্রিজের উপরে আছি, কর্তাবপুর ব্রিজ, যেটা কাদানশি ইউনিয়ন পড়েছে। এটা বিশ্বনাথের কাদানশি ইউনিয়নের, এবং এই এলাকার অনেক মানুষ এখনো পানিবন্দী আছেন আমরা যতটুকু জানলাম এবং জানানোর চেষ্টা করলাম। নৌকায় অনেকেই পারাপার হচ্ছেন, এখানকার গ্রামের একজন মানুষ ইতিমধ্যে বলে দিয়েছেন। এবং এখানেও আমরা দেখছি যে অনেক মহিলা বা পরিবারের সদস্যরা নৌকা আসছেন, তাছাড়া জাল আছে এখানে মাছ ধরার জন্য। গ্রামের এই সুন্দর পরিবেশ আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি, আপনাদের যাতে ভালো লাগে এবং ভালো লাগবে বলেই কিন্তু আমাদের এগুলো করা। তাই আসুন আমরা সবাই মিলে সিলেটের ম্যাগাজিনকে এগিয়ে নিয়ে যাই আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করি। বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের কাজ, আর বাস্তব ভিডিওগুলো আমরা সবসময় তুলে দেই। তাই আমাদের আজকের এই সুন্দর চমৎকার মুহূর্তের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যা আপনারা এর আগেও দেখেছেন, এখনো দেখছেন। এই যে নৌকা চলাচল এখনো করছেন, নৌকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন, একটু ধীরে ধীরে
সরাসরি আমাদের আজকের এই লাইভটি চমৎকার সুন্দরভাবে আপনাদের কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। হাওর অঞ্চলের পানি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থান, বিভিন্ন গ্রাম, যেটা আমরা শুনলাম যে এখনো মানুষ নৌকা চলাচল করছেন। তবে অতিরিক্ত পানি না হলেও মোটামুটি পানি হয়েছিল এবং গত 3-4 দিন থেকে টানা রোদ থাকার কারণে পানিটা একটু কমছে। কিন্তু গত 3-4 দিন আপনারা জানেন দিনের রোদ বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি ছিল। এই ঘন্টা আধা থেকে বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল সিলেটে। তবে সিলেটের আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি। আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রবাসে দেশে যারা আছেন তারা অবশ্যই এটা ভালো বুঝতে পারতেছেন যে 29 ডিগ্রি থাকলে গরমটা কেমন হবে। মোটামুটি গরম আছে এবং উত্তারের ভাব আছে, আর এখনো বৃষ্টি হবে। আকাশে প্রচুর সাজ আছে, মেঘ আছে, বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। যেটা আমার কথা না, এখানকার গ্রামের একজন মানুষকে জিজ্ঞেস করেছি, আর তারা তো ভালোই বুঝতে পারেন, তিনিও বলেছেন। তবে আমারও মনে হচ্ছে যে বৃষ্টি আছে, আকাশে বৃষ্টি হবে। তবে এই জায়গাতে অনেক মাছ হয়, এই যে এই হাওরটা, এই হাওরে অনেক মাছ হয়। তবে এবার তারা বলছেন যে মাছ খুবই কম। ডাইনে যাবে একটু, ডাইনে মাছ আসেনি রে মুরব্বী, হল মাছ আসেনি এবার পানিতে, মানে এবার মাছ কম নি, ছোট মাছ, ভালো মাছ নাই এবার না নি। এখানে প্রতি বছরই তারা ভালো ভালো মাছ ধরেন, কিন্তু এখন তারা সেরকম ভালো মাছ পাচ্ছেন না। এই যে দেখেন, এবার কিন্তু মাছ খুবই কম। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার পানিতে এখনো মাছ আসেনি, কারণ পানিটা খুবই দেরিতে, অল্প পানি আসছে। আর বেশি পানি হলে মাছ পাওয়া যায়, বিভিন্ন ফিশারি থেকে মাছগুলো বের হয়ে আসে। কিন্তু বেশি পানি না থাকার কারণে এবং পানি দেরিতে আসার কারণে মাছ এখনো বড় হয়নি। এই যে আরেকটি জাল এখানে আপনারা দেখছেন, এখানে সবসময় কিন্তু মাছ ধরেন, পানি আসলেই কিন্তু তারা মাছ ধরেন, কিন্তু সেই রকম মাছ পাওয়া যায় না। মাছ আসেনি ভাই, এবার মাছ কম নি এবার। এই যে তারা জাল ধরছেন, জাল টান দিচ্ছেন, কিন্তু অন্যান্য বছরের মতো ভালো মাছ নেই, ভালো মাছ পাচ্ছেন না। তারপরও তাদের কাজ এটা, তারা যাই পাচ্ছেন না কেন তারা তারপরে কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন যে কোনোভাবে মাছটা পেয়ে গেলে বিক্রি করলেন, যাই পাচ্ছেন তাই দিয়ে বিক্রি করে তাদের পরিবার চলে। তো মাছ না আসলেও কিন্তু আবার জেলে সম্প্রদায় যারা আছেন তাদের কিন্তু বিভিন্ন সমস্যা হয়, পানি না আসলেও তাদের চলাচলের অসুবিধা হয়, কারণ তারা মাছ মারেন আর বিক্রি করেন। তো যাই হোক, আমরা আমাদের পক্ষ থেকে আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখছেন। হ্যালো, কিতাবটা আসি রে দোকান নি কিছু। হ্যালো, যাই হোক, ওখানে অনেক জেলেদের জাল আছে, আপনারা দেখেন, জালে ভরপুর চতুর্দিকে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এখানেও আরেকটা জাল আছে। ও চাচা, মাছ আসেনি ভাই এবার? আগে একটু কোথায় সময় লাগে। ও মুরব্বী, মাছ আসেনি এবার? মাছ আসেনি মানে বাল্লা মাছ উঠে না, খারাপ আগর লাগার নাই, কম, আগের মতো মাছ নেই, খুবই কম মাছ উঠতেছে। এখানে ভেল জাল, এদিকে অনেক মাছ ধরা হয়, মাছ ধরার সুযোগ রয়েছে। আমরা এই ন্যাচারালি গ্রামের দৃশ্য যেগুলো আছে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখেন এবং দেখে শেয়ার করেন। এই যে বিশ্বনাথের হাওর অঞ্চলের পানি, এই যে বৃষ্টি আসবে বলেই কিন্তু বৃষ্টি আসছে বোধহয়, অন্ধকার হয়ে গেছে, রোদটা নেই এখন। তো এই হচ্ছে আমাদের বিশ্বনাথ এলাকার অবস্থান, আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এদিকে বিশ্বনাথের সবচেয়ে বড় গ্রাম, বিশ্বনাথ তা সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় গ্রাম ধরা যায়, বান্যাসঙ্গের পরে কিন্তু এখানে। ও রবি, হল মাছ কি তাই কম না বেশি? গতবারও লাগান নাই, একবারে কম উঠেনি মাছ। মাছ বাড়বো নি, বুঝেন না কিতা, পানি তো আর বাড়েন না, পানি না করলে মাছের সংকট থাকবো না কিতা, পানি যদি না করে। পানি না হইলে মাছ হইতো না। সেটা এবার আমরা মাছের কষ্ট থরে দিব। হ্যাঁ ঠিক আছে, যাও। যাই হোক, আপনারা দেখেন এখানে একটি
গ্রাম আছে, সেই গ্রামে বেশিরভাগই তারা মাছ ধরেন। আমরা সেই এলাকায় কিন্তু আছি, এর জন্য দেখা যাচ্ছে চতুর্দিকে কিন্তু মাছ ধরায় ব্যস্ততায় পড়েছেন। আমরা দেখছি খুবই সুন্দর এই দৃশ্যটা, যদিও পানি কমেছে বিশ্বনাথের এদিকে, কিন্তু দৃশ্যটা খুবই চমৎকার, মনোমুগ্ধকর দৃশ্য। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আমরা বরাবরের মতোই কিন্তু এই এলাকার অবস্থান বা বিভিন্ন এলাকার অবস্থান, পানির অবস্থা, গ্রামগঞ্জের অবস্থা, বর্ষার সিজনে রাস্তাঘাটের অবস্থা, সেগুলো আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি। এবং আজকের এই লাইভটি আমরা বিশ্বনাথ থেকে দিচ্ছি। বিশ্বনাথ উপজেলার রামপাশা রোড কর্তারপুর থেকে আমরা বিশ্বনাথের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগবে বলে আমরা মনে করি। পানির ঢেউ উঠতেছে, খুবই চমৎকার লাগতেছে। আপনারা দেখেন খুবই সুন্দর পরিষ্কার পানি, যার একটা ভেলজাল আছে এখানে। এই দৃশ্যগুলো খুবই সুন্দর, গ্রামের একদম একদম ন্যাচারালি দৃশ্য, গ্রামের একদম মন ভরার মতো দৃশ্য। এই দৃশ্যগুলো মানুষের মন ভালো করে দেয়, খারাপ মনকে ভালো করে দেয় এবং খুবই চমৎকার এই দৃশ্যগুলো। দুই পাশেই কিন্তু রাস্তার পানি এবং বাড়িঘর, অনেকের বাড়িঘরের রাস্তায় পানি এবং কেউ কেউ নৌকাও বের হচ্ছেন, যেটা আমরা শুনলাম। কিছু এলাকার নামও বলা হয়েছে, নৌকা দিয়ে বের হতে হচ্ছে। তো যাই হোক, আমরা এই এলাকার অবস্থান মোটামুটি আপনাদেরকে তুলে দিয়েছি এবং আপনারাও দেখেছেন রাস্তার অবস্থা, আজকের দিনের অবস্থা, আজকের বর্তমান অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা এখনো যুক্ত হয়ে যান নাই, নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এটা হচ্ছে বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজ, এটা উত্তর বিশ্বনাথ। আপনারা দেখছেন উত্তর বিশ্বনাথ এখানে লেখা আছে, এবং আমজাদুল্লাহ কলেজ। এটা ভবন, নতুন নতুন ভবন হচ্ছে এবং কলেজের ছাত্রছাত্রীও অনেক বাড়ছেন। আমরা এখানে বিশ্বনাথেই আছি। বিশ্বনাথের আজকে দিনের অবস্থা, তবে আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি আবারও আসবে, এরকম মনে হচ্ছে, কারণ কালো হয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন একদম খালগুলো ভরে গেছে, দেখছেন কি পরিমাণ পানি খালে। তবে গত বছরের তুলনায় এবছর পানি একদম আসেই না বললে চলে। এখানে সম্ভবত নির্বাচন চলতেছে, এটা সম্ভবত রামপাশা ইউনিয়ন, বোধ হয় রামপাশা ইউনিয়নের নির্বাচন চলতেছে। এখানে দেখছি আমরা পোস্টার লিফলেট রয়েছে। আপনারা সাথে থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ইউপি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন। আশা করব আপনাদের প্রত্যেকের সহযোগিতা। আপনারা যারা আছেন, আজকের দিনের পরিবেশ, এলাকার রাস্তাঘাট, দোকানপাট, মানুষের চলাচল, পানির অবস্থা, গ্রামের পরিবেশ সহ সব ভিডিও নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা যুক্ত আছি আপনাদেরকে ছোট্ট একটি লাইভ দেওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনাদের মনের মতো ভিডিও আমরা দিচ্ছি। যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, তারা প্রবাস থেকে দেখছেন। এটি হচ্ছে রামপাশা ইউনিয়ন পরিষদ। এই রামপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচন চলতেছে, আমরা সেটি দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু আমাদের সাথে যুক্ত থাকেন এবং আজকের দিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদিও ঘন্টা খানেক থেকে বৃষ্টি ছিল না, অনেক রোদ উঠেছিল, যেখানে 29 ডিগ্রি তাপমাত্রা, সেখানে এখন দেখছি আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখানে নির্বাচনী আমেজ চলতেছে, ইউনিয়ন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই বিভিন্ন ভাবে স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে। এটা রামপাশা বাজার, মূলত বাজারে আমরা চলে আসছি। এই যে রামপাশা বাজার,
সরাসরি প্রার্থীদের আমরা দেখছি, চেয়ারম্যান প্রার্থী আরব আলী সহ অনেকেই আছেন। নৌকার মনোনীত প্রার্থী এবং ঘোড়া মার্কা নিয়েও অনেকেই দাঁড়িয়েছেন। 4 নং রামপাশা ইউনিয়নের আজকের যে নির্বাচনের অবস্থা চলতেছে। যাই হোক, রামপাশা বাজারেই কিন্তু আমরা অবস্থান করছি আজকের দিনের অবস্থা। এদিকে আসো। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের সিলেটের রামপাশা এবং রামপাশা এলাকা আশপাশের পানির অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তবে রামপাশা বাজার আরো উন্নয়ন হওয়ার দরকার, আমরা সেটা আশা করছি। হ্যাঁ, সরাসরি আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন এবং আমরা আজকের অবস্থান সরাসরি তুলে দিচ্ছি। হ্যাঁ, চেয়ারম্যান নেই। ও চেয়ারম্যান সাহেব ভালো আছেন? যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছিলাম আজকে রামপাশার অবস্থা এবং রামপাশায় চলছে নির্বাচন এবং সেই নির্বাচনের অবস্থান আমরা তুলে দিচ্ছি। বন্ধ করে আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। চার নং রামপাশা ইউনিয়নে পরিষদ নির্বাচন চলতেছে, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা যাচ্ছি সামনে এবং সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা এবং সরাসরি সিলেটের রামপাশায় নির্বাচনী আমেজ রয়েছে এবং সেই আমেজে আমরা অংশগ্রহণ করছি। আজকের সিলেটের অবস্থা সরাসরি এই নির্বাচনে অনেক প্রার্থীরা অংশগ্রহণ করেছেন, আমরা সেটি নিয়ে আছি এবং বৃষ্টি আসছে, বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। গ্রামের পরিবেশে এখন বাতাসটাও একটু বেশি লাগছে, হাওড় অঞ্চলে মোটামুটি পানিও রয়েছে। সব মিলিয়ে আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা একদিকে ইউনিয়ন নির্বাচন 4 নং রামপাশা ইউনিয়ন, অন্যদিকে গ্রামের পরিবেশ নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি এখানে রামপাশা নির্বাচনী আমেজ চলতেছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে গ্রামের পরিবেশ সব মিলিয়েই কিন্তু আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। কিতা খবর চলেননি তোমরা? সরাসরি আপনারা দেখছেন
আজকে আপনাদের কাছে পানি সহ আজকের যে পানি আনারস সহ নির্বাচন সহ আমরা আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশ্বনাথের রামপাশা এলাকা বা রামপাশা রোড বিশ্বনাথ উপজেলার পানি এবং আশপাশের পরিবেশ আমরা সব বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে এবং এত সুন্দর একটি পরিবেশ, সেই পরিবেশের অবস্থা আমরা এখন পরবর্তী লাইভে আমরা যাচ্ছি, সেই লাইভটি উপভোগ করুন, মন থেকে দেখুন, আমরা সেটাই প্রত্যাশা করছি।